হ্যালো এভরিওয়ান, ইংলিশ স্পিকিং ইনস্টিটিউট চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে ভিডিওতে আমরা আলোচনা করব ডেইলি ইউজ ইংলিশ ওয়ার্ডস উইথ সেন্টেন্সেস। তো চলুন আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। আমাদের প্রথম শব্দটি হলো এন্টারটেইনমেন্ট। এন্টারটেইনমেন্ট মানে বিনোদন। হোটেলটি বিনোদনের জন্য বিখ্যাত। দ্য হোটেল ইজ ফেমাস ফর ইটস এন্টারটেইনমেন্ট। দ্য হোটেল ইজ ফেমাস ফর ইটস এন্টারটেইনমেন্ট। গ্রেটফুল। গ্রেটফুল মানে কৃতজ্ঞ। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব। আই উইল বি ফরএভার গ্রেটফুল টু ইউ। আই উইল বি ফরএভার গ্রেটফুল টু ইউ। প্যাশনেট। প্যাশনেট মানে আবেগপ্রবণ অথবা উৎসাহী। তিনি কাজের প্রতি খুব উৎসাহী। হি ইজ ভেরি প্যাশনেট অ্যাবাউট ওয়ার্ক। হি ইজ ভেরি প্যাশনেট অ্যাবাউট ওয়ার্ক। ইমপ্রেশন। ইমপ্রেশন মানে ছাপ, প্রভাব অথবা ধারণা। তার প্রতি আমার প্রথম ধারণা প্রশংসনীয় ছিল। মাই ফার্স্ট ইমপ্রেশন অফ হিম ওয়াজ অ্যাডমায়ারিং। মাই ফার্স্ট ইমপ্রেশন অফ হিম ওয়াজ অ্যাডমায়ারিং। ডাইভার্সিটি। ডাইভার্সিটি মানে বৈচিত্র্য। ঐক্যের মধ্যে বৈচিত্র্য থাকবে। There would be diversity within unity. There would be diversity within unity. লিগাল। লিগাল মানে আইনি। তার মাসি তার আইনি অভিভাবক। His aunt is his legal guardian. His aunt is his legal guardian. মিনিংলেস। মিনিংলেস মানে অর্থহীন। জীবন তার কাছে অর্থহীন হয়ে পড়েছে। লাইফ হ্যাজ বিকাম মিনিংলেস ফর হিম। লাইফ হ্যাজ বিকাম মিনিংলেস ফর হিম। অনারেবল। অনারেবল মানে মাননীয় অথবা সম্মানিত। তিনি একটি সম্মানিত পরিবার থেকে এসেছেন। হি ইজ ডিসেন্ডেড ফ্রম অ্যান অনারেবল ফ্যামিলি। হি ইজ ডিসেন্ডেড ফ্রম অ্যান অনারেবল ফ্যামিলি। এডিবল। এডিবল মানে খাওয়ার যোগ্য। এই কলা বেশি পাকা কিন্তু খাওয়া যায় বা খাওয়ার যোগ্য। দিস বানানা ইজ ওভার রাইপ বাট স্টিল এডিবল। দিস বানানা ইজ ওভার রাইপ বাট স্টিল edible. আদারওয়াইজ। আদারওয়াইজ মানে অন্যথায় অথবা তা না হলে। বরফের উপর ধীরে ধীরে হাঁটুন, না হলে আপনি পড়ে যাবেন। Walk slowly on the ice, otherwise you will fall. Walk slowly on the ice, otherwise you will fall. অথেন্টিক। অথেন্টিক মানে খাঁটি অথবা প্রকৃত। আমার একটি খাঁটি তথ্য দরকার। I need an authentic information. I need an authentic information. Shameless. Shameless মানে নির্লজ্জ। সে তার উচ্চাকাঙ্ক্ষা সম্পর্কে বেশ নির্লজ্জ। She is quite shameless about her ambition. She is quite shameless about her ambition. Audacity. Audacity মানে সাহসিকতা অথবা স্পর্ধা। আমি তার সাহসিকতা দেখে অবাক হয়ে গেলাম। I was amazed at his audacity. I was amazed at his audacity. Valuable. Valuable মানে মূল্যবান। এই অভিজ্ঞতা আমার কাছে মূল্যবান। This experience is valuable to me. This experience is valuable to me. Comfortable. Comfortable মানে আরামপ্রদ অথবা আরামদায়ক। তাদের গাড়িটি ছিল বড় এবং তাই আরামদায়ক। Their car was bigger and therefore comfortable. Their car was bigger and therefore comfortable. Obviously. Obviously মানে স্পষ্টতই। আমাদের স্পষ্টতই আরও সাহায্যের প্রয়োজন হবে। We are obviously going to need more help. We are obviously going to need more help. আনস্যাটিসফাইড। আনস্যাটিসফাইড মানে অসন্তুষ্ট। অসন্তুষ্ট শ্রমিকরা রাস্তায় দাঙ্গা করছে। দ্য আনস্যাটিসফাইড ওয়ার্কার্স আর রাইটিং ইন দ্য স্ট্রিটস। দ্য আনস্যাটিসফাইড ওয়ার্কার্স আর রাইটিং ইন দ্য স্ট্রিটস। ডেলিবারেটলি। ডেলিবারেটলি মানে ইচ্ছাকৃতভাবে বা ভেবেচিন্তে। তিনি ইচ্ছাকৃতভাবে আমাকে এই কথা বলেছেন। হি ডেলিবারেটলি টোল্ড মি দিস। হি ডেলিবারেটলি টোল্ড মি দিস। পেনিট্রেট। পেনিট্রেট মানে ভেদ করা। রহস্য ভেদ করা অসম্ভব ছিল। It was impossible to penetrate the mystery. It was impossible to penetrate the mystery.
হাউসহোল্ড মানে গৃহস্থ অথবা সংসার। তিনি খুব ভালোভাবে সংসার সামলাতেন। She managed the household very well. She managed the household very well. ইন্ডিকেট মানে নির্দেশ করা অথবা উল্লেখ করা। নিচে আপনার জন্ম তারিখ উল্লেখ করতে ভুলবেন না। Don't forget to indicate your date of birth below. Don't forget to indicate your date of birth below. এমফ্যাসিস মানে জোর। তিনি জোর দিয়ে প্রশ্নটি পুনরাবৃত্তি করলেন। She repeated the questions with emphasis. She repeated the questions with emphasis. Accumulate মানে জমা করা, ময়লা জমতে দেওয়া যাবে না। Dirt must not be allowed to accumulate. Dirt must not be allowed to accumulate. নোটিফিকেশন মানে বিজ্ঞপ্তি। আপনার ফোনে কি কোনো বিজ্ঞপ্তি এসেছে? Did you get any notifications on your phone? Did you get any notifications on your phone? ওয়ান্ডারফুল মানে বিস্ময়কর। আমার সাথে একটা বিস্ময়কর ঘটনা ঘটেছে। A wonderful thing happened to me. A wonderful thing happened to me. অ্যাওয়ারনেস মানে সচেতনতা। তার মধ্যে সাধারণ সচেতনতা নেই। He does not have general awareness. He does not have general awareness. ইন্টারেস্টিং মানে মজাদার। আমি মজাদার গল্প শুনতে ভালোবাসি। I love listening to interesting stories. I love listening to interesting stories. ল্যাঙ্গুয়েজ মানে ভাষা। আপনি কি ভাষায় কথা বলতে পারেন? What languages can you speak? What languages can you speak? ওনার মানে মালিক। আমি এই বাড়ির মালিকের সাথে কথা বলতে চাই। I would like to speak to the owner of this house. I would like to speak to the owner of this house. সিম্প্যাথি মানে সহানুভূতি। আমি আপনার সহানুভূতি চাইনি। I didn't ask for your sympathy. I didn't ask for your sympathy. ইনভলভ মানে জড়িত। তিনি এই কাজের সাথে জড়িত ছিলেন না। He was not involved in this work. He was not involved in this work. Agreement মানে চুক্তি। আমাদের মধ্যে কোনো চুক্তি হয়নি। There is no agreement between us. There is no agreement between us. অ্যাট্রাকটিভ মানে আকর্ষণীয়। তাকে দেখতে আকর্ষণীয়। He looks attractive. He looks attractive. আজকের ক্লাস আমাদের এখানেই শেষ হলো। আজকের ক্লাস কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।